একবার দিল্লির বাদশাহ মোহাম্মদ শাহ রঙ্গিলা তার দরবারে বলেন, আমি পেশওয়া বাজিরাওকে দেখতে চাই, ওনার মতো বীর যোদ্ধাকে না দেখলে জীবনে পাপ হবে। তো ওনার দরবারে মন্ত্রীরা বলে, তাহলে আপনাদের দুজনের সাক্ষাৎ করার একটা ব্যবস্থা করি। তো মোহাম্মদ শাহ রঙ্গিলা বলে, না, ওনার সামনে যাওয়ার সাহস আমার নেই, তোমরা এক কাজ করো, তার একটা পোর্ট্রেট তৈরি করো এবং সেটা আমাকে দেখাও। তো তার দরবারে একজন চিত্রশিল্পী একটা পোর্ট্রেট তৈরি করেন। সেই পোর্ট্রেটে দেখানো হয়েছিল যে যুদ্ধ শেষ, সূর্য অস্ত যাচ্ছে, অনেক আহত সৈনিকরা মাটিতে পড়ে আছে, যেমনটা যুদ্ধের শেষে হয় আর কি। পেশওয়া বাজিরাও যুদ্ধ শেষে ঘোড়ায় চেপে ফিরছেন এবং তাকে দেখে মনে হচ্ছে তিনি সারাদিনের যুদ্ধের শেষে অনেক ক্লান্ত, সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি। তো তিনি কি করছেন, নিজের বস্ত্রের ভেতর থেকে কিছু গমের দানা হাতের মধ্যে রেখে পিষে মুখে দিচ্ছেন। পোর্ট্রেটের মূল কথা এটাই ছিল, যখন পেশওয়া বাজিরাও যুদ্ধ করতে যান তখন তিনি সব কিছু ভুলে যান, খাওয়া দাওয়া, ঘুম, আপনজন, পরিবার সব কিছুই, শুধু তিনি মন স্থির রেখে যুদ্ধটা করেন। সেই পোর্ট্রেট দেখেও দিল্লির বাদশাহ মোহাম্মদ শাহ রঙ্গিলা ভয়ে চোখ ফিরিয়ে নিয়েছিলেন, এতটাই তেজ ছিল মনে করা হতো পেশওয়া বাজিরাওর চোখে।